আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আমাদের শহর নাটোর শহর পানের শহর, আমরা ভালোবাসতেছি। আমরা সবসময় পরিষ্কার করে রাখছি এবং ট্রাফিকের আইনের কাজগুলো আমরাও করতেছি। তো সবাই প্রতিষ্ঠান থেকে বের হয়েছি, আমরা স্কুল কলেজ প্রতিষ্ঠানে সবাই এখানে আছে। তো আমরা ট্রাফিকের আইন কাজ করতেছি, কেউ পরিষ্কার করতেছে। আপনারা যদি আসেন আরও খুশি হব, কারণ ঘরে বসে থেকে ফোন টিপলেই দেশ স্বাধীন হয় না। কারণ আপনারা যেহেতু একবার রুখে দাঁড়াইছেন, আন্দোলন করছেন, আবার আসেন, আমরা আবার করি। কারণ আজ আন্দোলনের দ্বিতীয় দিন। তো সবাই সবার নিজ নিজ দায়িত্বের থেকে আমরা কাজ করতেছি। ওই সাইডটায় আছে আর অনেক মানুষ, পিছন সাইডে আছে অনেকেই। তো আর দেশের উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে আপনারা যদি আইন মেনে চলেন তাহলে আমাদের জন্য ভালো হয়। কারণ একজনকে শিখালে আরেকজন শিখে, আর এইদিকে একজনকে বললে আরেকজন কিছুই বলে না। আর আপনারা যদি নিজ নিজ দায়িত্ব থেকে আসেন, নিজ নিজ দায়িত্ব থেকে নিজের শহরকে পরিষ্কার করেন, তাহলে আমরা অনেক খুশি হব। আর আপনারা যেখানে আছেন নিজের শহরকে ভালোবাসেন, নিজের এলাকাকে নিজে পরিষ্কার করেন, আর নিজের শহরকে ভালোবাসেন অনেকে বলেন, এবং নিজের দেশকে ভালোবাসেন। নিজের এলাকায় দেখেন কোথায় ময়লা আছে, এগুলো পরিষ্কার করেন। আর আন্দোলনের সময় যত নোংরা হয়েছিল, ঢেলাঢেলি হয়েছিল বা আদার্স অনেক ময়লা পড়ে আছে, এগুলো পোস্টার মোস্টার অনেক দিয়ে আপনারা মানে পুড়িয়ে হোক, ডাস্টবিনে ফেলে হোক, যেভাবে এগুলো পরিষ্কার করে দেন আর রাস্তা ক্লিয়ার করে দেন। আর মানুষের পাশে দাঁড়ান এবং রুখে দাঁড়ান এবং স্বাধীনতার স্বার্থে থাকুন। দেশ স্বাধীন করা মানেই সব কিছু স্বাধীন না, আরও অনেক অনেক প্রবলেম আছে। আর আপনারা যদি আসেন আমাদের পাশে, আমাদের সাথে থাকেন, আমরা অনেক খুশি হব। এবং নিজের দেশকে ভালোবাসুন, সবাই সবার পাশে দাঁড়ান। মসজিদ মন্দির সবাই ভাঙতিছে, নাশকতা করতেছে, এটা দেখে আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং নিজের এলাকাকে নিজে সেফ রাখতে হবে। নিজের এলাকায় মসজিদ মন্দিরগুলো নিজেরাই পাহারা দিতে হবে, এটাই সবার দায়িত্ব থাকবে।